চলো তবে দেখো। তো দেখো আজকে নিয়েছি সময় কার্যের চ্যাপ্টার। তো চ্যাপ্টার নম্বর 12 রয়েছে অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বইয়ের সলিউশন চলছে। এসএসসি জিডি 2026 এর যে বইটা রয়েছে তার উপর solution চলছে। দেখো এসএসসি জিডি 2026 এর জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস রয়েছে। চলো দেখো কোন কোন ক্লাসগুলো হয়ে গেছে। এজ রিলেটেড ম্যাথ পুরো কমপ্লিট হয়ে গেছে। প্রফিট এন্ড লসের পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। মিক্সচার এলিগেশন পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আমি আশা করে চলছি এই যে 3টি চ্যাপ্টার কমপ্লিট হয়েছে সেগুলো দেখে নিয়েছো। না দেখে থাকলে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আজকে যেটা নেওয়া হয়েছে 12 নম্বর চ্যাপ্টার রয়েছে সময়ক কার্য। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো টাইপ নাম্বার 1, এই বইটার একটাই সবচেয়ে ভালো কোয়ালিটি, টাইপ ওয়াইজ সাজানো আগে থেকেই রয়েছে প্রিভিয়াস ইয়ারের ওপর। তো চলো টাইপ নাম্বার 1 দেখবো। টাইপ নাম্বার 1 এ কি বলছে দেখো, হিন্দিতেও নিয়েছে, যাদের হিন্দি পড়তে ভালো লাগে পড়ো। বাংলাতে দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেক ছেলে আছে হিন্দিতেই পড়তে বা অঙ্ক করতে ভালো লাগে, বাট বাংলাতেও বুঝে নেয়। দেখো আর যারা বাংলাতেই করতে চাইছে তো বাংলাতেই রয়েছে এটা ক্লাস। এ এক এ একা একটি কাজ 40 দিনে শেষ করতে পারে এবং বি একা সেই একই কাজ 60 দিনে শেষ করতে পারে। তাহলে তারা দুইজন একসাথে সেই কাজটি কত দিনে শেষ করতে পারে। দেখো এই যে দুটো মেথডে এটাকে করা হয়, দুটো মেথড নেই, একটাই মেথড রয়েছে, বাট বুঝে নাও বিষয়গুলো প্রথম অঙ্কটাতে, কারণ পরবর্তী যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো খুবই দ্রুত করা হবে। চলো দেখো এখানে যে বলছে এ একটি কাজ 40 দিনে শেষ করতে পারে। আমি একে বলছি যাও একদিন কাজ করে এসো, ওয়ান ডে কাজ করে এসো। তো 40 দিনের মধ্যে ও কত, মানে 40-এর কত অংশ কাজ করে নেবে, মানে টোটাল কাজ তো 40 দিনে করতে পারে। আমি বললাম একদিন করে এসো যাও, তো বলবে কি না 40-এর একই অংশ আমি শেষ করতে পারবো, পুরো তো কারো করতে পারবো না, কারণ এরকম একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন, এরকম করতে করতে 40 দিন যাবে, তো না টোটাল কাজ শেষ করতে পারবে। বাট আমি ওকে একদিনই পাঠালাম, তো ও কি করবে 40-এর এক অংশ কাজ কমপ্লিট করে নেবে। ক্লিয়ার? ঠিক না? 40-এর এক অংশ কাজ যদি এ কমপ্লিট করে নেয়, আমি যদি বি কে পাঠাই সেম ভাবে কি যাও একদিন কাজ করে এসো, তো বিও বলবে কি আমি 60-এর এক অংশ কাজ করে নেব। এরকম করে একদিন 2 দিন করে করে 60 দিন যাবে, তখন পুরো কমপ্লিট করবে। মুদ্রা জিনিস এখানে বলছে তাহলে তারা দুইজন একসাথে, তাহলে তারা কি করছে দুইজন একসাথে যদি কাজ করে তো কত দিনে করবে। এটা কিন্তু যে আমি এটা করলাম এটা একদিনের কন্ডিশন, কারণ ওরা একদিন একদিন করে কাজ করতে গেছে। আমি যদি লসাগু নিই এই ক্ষেত্রে, তো দেখো 40 আর 60 এর লসাগু কত হয়ে যাবে, 120 হয়ে যাবে। যদি না পারো তো বসিয়ে কিন্তু লসাগু বের করে নিবা। ঠিক না? 40 দিয়ে যদি ভাগ করো তো এটা 3 হয়ে যাবে, 3 ওপর দিয়ে গুণ হয়ে যাবে। আর 60 দিয়ে যদি ভাগ করো তো কত 2 হবে, আর 2 ওপর দিয়ে গুণ হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি ওপরে 5 আর নিচে আমি দেখতে পাচ্ছি 120। কাটাকাটি যদি যখন করতে যাচ্ছি আমি, তো দেখতে পাচ্ছি কত ওপরে 1 আর নিচে কত হয়ে যাচ্ছে 24 হয়ে যাচ্ছে। আমি একটু নিচে লিখে নিচ্ছি। মানে একদিনে এরা কি করছে, 24-এর এক অংশ কাজ করতে পারছে। ভালো করে বুঝো, 24-এর এক অংশ ওরা দুইজন কে কে, এ আর বি, আমি দেখলাম একদিন একদিন করে পাঠালাম। তো ওরা একদিনে টোটাল কাজের 24-এর এক অংশ কাজ করতে পারছে। তো টোটাল কাজ কত দিনে করবে, কারণ সে কত দিনে শেষ করতে পারবে কাজ সেটা চেয়েছে। তো 24-এর যদি এক অংশ একদিনে শেষ করতে পারে, 24 অংশ কাজ কত দিনে শেষ করবে, 24 দিনে শেষ করবে। এটা উল্টে যায় অ্যাকচুয়ালি, তো এটা বি নম্বর হয়ে যায় রাইট। এটাকে একভাবে আর স্মার্টলি করার একটা প্রসেস অনেক দিন থেকে চলে আসছে। 40 ধরে নাও এ কে, আর বি কে ধরে নাও আমি এদিক করে দিচ্ছি, কত রয়েছে 60 রয়েছে। ঠিক না? এর তোর লসাগু যদি নাও, তো এখানে আমরা আমাদের লসাগু এখানে কতটি এসেছিল 120। এটা টোটাল কাজ, টোটাল ওয়ার্ক, টোটাল ক্যাপাসিটি বলতে পারো, টোটাল ওয়ার্ক বলতে পারো, টোটাল কাজ বলতে পারো। এটা টোটাল কাজ রয়েছে। এবার এদের দক্ষতা কত, মানে একদিনে কতটি করতে পারে, 40 দিয়ে যদি ভাগ করো তো দেখবা 3 আসবে, 60 দিয়ে ভাগ করলে কত আসবে 2 আসবে। এই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। এগুলো কিন্তু এফিসিয়েন্সি বা দক্ষতা, এগুলো কি দক্ষতা তাদের। একদিনে 3 ইউনিট এ করছে আর একদিনে বি 2 ইউনিট করছে। ভালো করে বুঝে নাও, একদিনে যদি আমি কাজের কথা বলি তো এ বি কি করবে, এ 3 ইউনিট আর বি 2 ইউনিট, মানে দুইজন মিলে একদিনে কতটি কাজ করছে 5 ইউনিট কাজ করছে। তো এই টোটাল কাজ করতে তার কত সময় লাগবে, এটা দিয়ে ভাগ করলে আমরা দেখবো 24 দিন লাগবে। কতদিন লাগবে, 24 দিন লাগবে। আশা করি ক্লিয়ার হলো বিষয় কি, এটারই প্রসেস এটাকে এই কনভার্ট করেছে। আর একটা এখানে টুইস্ট রয়েছে, ভালো করে বুঝে নাও সেই টুইস্টটা কি। এই যে আমি 120 নিলাম লসাগু করে 40 আর 60 কে,
বিনা লসাগুতেও হবে। কিভাবে হবে? 40 আর 60 এর যে কোনো সংখ্যা ধরো, একটা এমন সংখ্যা ধরো, আমি ধরে নিলাম কি 240, সেটা যদি 40 আর 60 দিয়ে ভাগ যায়, সেটাও থেকেও করতে পারবা। তো অনেক সময় 40 আর 60 এর এখানে এমন সংখ্যা ধরো যেটা 40 আর 60 দিয়ে যেমন ডিভাইড হয়, ভাগ হয়ে যায়, তোমাকে দেখতে হবে না আর কিছু, কি লসাগু করলা না কি করলা, কিছু না। এমন সংখ্যা এখানে ধরো যেটা 40 আর 60 দিয়ে ভাগ যায়, সেটা দিয়ে হয়ে যাবে। এটা তো 120 দিয়ে ভাগ যাচ্ছে, আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে, সেটাও ধরে দেখো, সেটাও দিয়ে অঙ্কটা 24ই উত্তর আসবে। আশা করি ক্লিয়ার। এটাও কিন্তু অনেক সময় অনেকে বুঝতেই পারে না, কি না এটা লসাগু নিয়েই হয় শুধু, এরকম না। লসাগু নিয়ে এই জন্যই বলে কি, লসাগু 40 আর 60 এর যদি লসাগু নাও, সেই সংখ্যাটা 40 আর 60 দিয়ে তো ডিভাইড যাবেই যাবে। বাট এমন সংখ্যা ধরো যেটা 40 আর 60 দিয়ে ডিভাইড যায়, এর পরবর্তীতে দেখো 120 রয়েছে, পরবর্তীতে ধরো, সেটাও কিন্তু অঙ্কটা হবে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। চলো, আমি অনেকের কমেন্ট এই বিষয়টা পরবর্তী যখন চ্যাপ্টার করাচ্ছিলাম সেখানে পেয়েছিলাম। দেখো 2 নম্বরটা দেখো কি বলছে, সুরজ কোনো কাজ 12-র 1 অংশ 9 দিনে সম্পূর্ণ করে। দেখো 12-র 1 অংশ কাজ 9 দিনে করতে পারে, মানে এক অংশের কাজের ও কত দিনে করতে পারে, 1 ইউনিট কাজ 9 দিনে করতে পারে। তো এখানে যদি আমি বলি কি 12 ইউনিট টোটাল কাজটা কত দিনে করতে পারবে, টোটাল কাজটা এত দিনে করতে পারবে। এই গতিতে পুরো কাজটি করতে তার আর কতদিন লাগবে, দেখো আর কতদিন লাগবে সেটার কথা বলেছে। ও 1 অংশ 9 দিনে করে, আর এই গতিতে আর কতদিন লাগবে, আর কতদিন লাগবে মানে এই যে 1 অংশ কাজ করে নিয়েছে সেটাকে এখান থেকে বাদ দিয়ে দাও, তো আর কতদিন লাগবে সেটা বেরিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি আর কতদিন লাগবে, 99 ডেজ লাগবে, কারণ প্রথম 9 দিন করে নিয়েছে, তারপরে থেকে আর কতদিন লাগবে সেটা চাইছে আমাদের। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো এ 1 ঘন্টায় 5টি চেয়ার রং করতে পারে, এবং বি 1 ঘন্টায় 3টি চেয়ার রং করতে পারে। দেখো এখানে যেটার কথা বলেছে 5টা চেয়ার, আর বি যেটার কথা বলেছে 3টি চেয়ার রং করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে 40টি চেয়ার রং করতে তাদের কত সময় লাগবে। তো এটার 5 আর 3-এর কত হয়ে যাবে, টোটাল ক্যাপাসিটিটা কত হয়ে যাবে, 5 আর 3-এর ধরতে পারো, এই মতোই ধরতে পারো, বা এর লসাগু নিয়ে ধরলে 15, ঠিক না, টোটাল কাজটা 15, 5 দিয়ে যদি ভাগ করো তো কত, এফিসিয়েন্সি বের করার জন্য 3, আর 3 দিয়ে ভাগ করলে কত, 5। ক্লিয়ার? তো এবার দেখো আমি যদি, ওরা 1 ঘন্টা করে কাজ করে, ঠিক না, এখানে ডে নাই, ঘন্টা আছে। তো আমি যদি দুইজনকে কাজ করতে বেরাই এদের ইসে, এদের দক্ষতা পেয়ে গেলাম কত, 3 আর 5। তো এখানে এ রয়েছে আর বি রয়েছে, ঠিক। তো আমি 1 ঘন্টা কাজ করাবো এদের দ্বারা, 1 আওয়ার্স কাজ করাবো। তো এরা 8 ইউনিট কাজ করে নেবে, একজনের 3 ইউনিট আর একজনের 5 ইউনিট, টোটাল কত, 8 ইউনিট কাজ করে নিয়েছে। তো এবার এই 8 ইউনিট কাজ করে নিয়েছে, আর টোটাল ও চেয়ার বলছে এই এতটি চেয়ারের কাজ করতে বলছে, মানে 40টি চেয়ার করতে বলছে, কততে পারবে, আর এদের দক্ষতা আমি পেয়ে গেলাম। এখানে এটাই হলো কি, আমি যখন দক্ষতা পেয়ে গেলাম 40টা চেয়ার ও তৈরি করবে, তো 1 ঘন্টায় যদি 8টা করে, তো 40টা চেয়ার তৈরি করতে তার কত সময় লাগবে, 5 আওয়ার্স লাগবে। আশা করি ক্লিয়ার। এখানে বি নম্বর। না বুঝতে পারলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। দেখো এ, আচ্ছা আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেলাম, এই যে 15টা রয়েছে, এখানে 15 দরকার নাই, এখানে আগে থেকেই বলে দিয়েছে, আমাদের দক্ষতা বের করে এটা কাজ করে নিলেই কিন্তু হয়ে যায়। আশা করি ক্লিয়ার। চলো দেখো, এ একা একটি কাজ 20 দিনে করতে পারে, এবং বি একা সেই কাজ, একই কাজ 30 দিনে করতে পারে। দেখো এ কি করতে বলছে 20 দিনে, আর বি বলছে 30 দিনে করতে পারে। টোটাল যদি লসাগুর কথা বলি তো কত, 60 হয়ে যাবে, ঠিক না। ভাগ যদি করি, টোটাল এটা কাজ হচ্ছে টোটাল ক্যাপাসিটি, আর যদি এফিসিয়েন্সির কথা বলি, দক্ষতার কথা, 20 দিয়ে ভাগ করলে কত, 3, আর এটা দিয়ে ভাগ করলে কত, 2। এবার দেখো এ এবং বি একসাথে কাজটি করলে কত দিনে শেষ করবে। এ আর বি একসাথে যদি কাজ করে, তা আমি 1 ডে কাজ করাবো। 1 ডে তো কি করতে পারছে, এ 3 ইউনিট আর এ 2 ইউনিট, মানে 5 ইউনিট করে নিচ্ছে। 5 ইউনিট করতে তার কত সময় লাগবে, কারণ এ বি দুজনেই করবে, তো 12 ডে লেগে যাবে। 5 নম্বরটা দেখো কি বলতে চাইছে, রবি মোট কাজের 1-এর 4 অংশ, মানে 1-এর 4 অংশ 15 দিনে করে। দেখো 4-এর 1 অংশ মানে 1 ইউনিটের মান কত, 15। তো টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে, তো 15 4-এ কত, 60 দিন লেগে যাবে। সে বলছে ছবি মোট কাজের 1-এর 3 অংশ, 3 ইউনিটের মানে কত, 18। তো 3 ইউনিট কাজ করতে কত, 54 লেগে যাবে।
এবং ধ্বনি মোট কাজের অর্ধেক, অর্ধেক একটা করে ডবল হয়ে যাবে 48 হয়ে যাবে। পরে ছবি, ধ্বনি এবং কি বলছে রবি, ছবি এবং ধ্বনি একসাথে মিলে পুরো কাজ ৩-এর ৪ অংশ কত দিনে শেষ করবে? খুবই ভালো একটা টাইপের একটা অঙ্ক। দেখো ১ অংশ করছে ১৫ দিনে, ৪ অংশ টোটাল কাজ যদি করাও রবির দ্বারা আর দ্বারা তো কত দিনে করবে? ৬০ দিনে করবে। তারপরে রয়েছে ছবি। ছবি কি বলছে ৩-এর ১ অংশ ১৮ দিনে, ৩ অংশ কত? ৫৪ দিনে। ঠিক আছে? এ অর্ধেক কাজ ২৪ দিনে করে। তো টোটাল কাজ কত দিনে করে নেবে? কি আছে? এটা ধ্বনি আছে। ডি দিয়ে আমি প্রকাশ করে দিচ্ছি। তো কত? ৪৮ দিনে করে নিবে। এবার ৬০ এটার আর এটার যদি লসাগু নাও, টোটাল ক্যাপাসিটি নাও, তো খুবই ভালো হয়। তো আমি একটু এখানে দেখো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো রিমুভ করে দিচ্ছি। আশা করি ওই জিনিসগুলো বুঝে গেছো কিভাবে ওটা এসছে। এবার দেখো ৬০ রয়েছে আর ৫৪ রয়েছে আর এটা ৪৮ রয়েছে। লসাগু নিয়ে নাও এর। লসাগু কত আসছে? তো দেখো আমি যদি একে কত দিয়ে ৩ দিয়ে তো চলে যাবে না সম্ভবত। ৩ দিয়ে চলে যাবে। ৩ দিয়ে পাঠাবো, ৪ দিয়েও চলে যেত। ৩ দিয়েই পাঠিয়ে দিচ্ছি। তো ২০ হবে এটা, ঠিক না? ৩ একে ৩, ৩ আটে ২৪, ঠিক? ৩ একে ৩, ৩ ছয়ে ১৮। দেখো ২ দিয়ে আবার চলে যাবে। ২ দিয়ে গেলে কত? ১০ আর এটা কত? ৯ আর এটা কত হয়ে যাবে? ৮ হয়ে যাবে। ঠিক আছে? আর কত দিয়ে? ২ দিয়ে যাবে এবার। কত হয়ে যাবে? এটা ৫ হয়ে যাবে। ৯ হচ্ছে। এটা কত? ৪। আর তো যাচ্ছে না, আর পাঠাবো না। এখানে দেখো কি বলতে চাইছে? ৩ কে ৩ ৬, ৬ কে ৬ ১২, ৫ ১২ কত? ৬০। ঠিক আছে? আর ৪ ৯ ৩৬, ৬০ আর ৩৬ কে যদি গুণ করো তো কত? দেখো ৬০ আর ৩৬ কে গুণ করে দাও। ৬ ৬ ৩৬, ৩ ৬ ১৮, ১৮ আর ৩ কত? ২১ আর একটা 0। এটা টোটাল ক্যাপাসিটি আমি পেয়ে গেলাম। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তো লসাগু করে বের করা গেল এখান থেকে। আমি মিটাচ্ছি না, ওটা থাকতে দিচ্ছি। এবার দেখো এদের দক্ষতাগুলো বের করে নাও। ৬০ দিয়ে ভাগ করো। যদি আমি 0 0 কেটে যাবে ৬ দিয়ে। ৩ ৬ ১৮ আর কত? ৩ ৬ ৬ কত? ৩৬। ক্লিয়ার? এবার দেখো এখানে যদি আমি ৬ দিয়ে কাটি একে, তো আমি দেখতে পাচ্ছি কত? ৩৬ এটা পাবো। ঠিক না? আর এটা ৬ দিয়ে কাটলে কত? ৯ বারে যাবে। আর ৪ ৯ কত? ৩৬ মানে ৪০ এর এফিসিয়েন্সি চলে আসবে। ঠিক আছে? এবার ৪৮ দিয়ে ভাগ করে দাও। ৪৮ দিয়ে ভাগ করলে কত? এটা তো আমি ৬ দিয়ে ভাগ করলে এটা পেয়ে যাবো। ৬ দিয়ে একে যদি ভাগ করতে কত? ৬ ৬ ৩৬, ৬ 7 ৬ ৮ ৮ পাবো। ৮ পাবো, ৮ দিয়ে ভাগ করো। ৪ দিয়ে ভাগ করলে ৯ আর ৪ দিয়ে ভাগ করলে ২ মানে ৪৫ পাচ্ছি। ঠিক আছে? এটা নিজের মতো করে যত ফাস্ট করতে পারো করো। আমি ক্লিয়ারিটি করে দিলাম কি এভাবে করে এফিসিয়েন্সি এভাবে করে চলে আসলো। দক্ষতা পুরো কমপ্লিট দক্ষতা পেলাম, এফিসিয়েন্সি পেয়ে গেলাম আর টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার এখানে যেটা বলছে এই কাজের টোটাল কাজের ৩ এর ৪ অংশ। 1 সেকেন্ড। আমি এফিসিয়েন্সি একটু করে দিলাম, রিমুভ করে দিলাম, ছোট করে লিখে দিচ্ছি। ঠিক আছে? এখানে দেখো ৩ এর ৪ অংশ। ৩ এর ৪ অংশ। ৩ এর ৪ অংশ কাজ কত দিনে করবে এটা চাইছি। এদের দক্ষতাগুলো আমি যোগ করে নিব। তো কত? এটা ১, ঠিক আছে? এদিকে কত? ৮ ৩ ১১, ১১ একে ১২। এটা টোটাল এদের কাজ। তো যদি আমি একদিন কাজ করাই ওদেরকে, দিনে বলছে এখানে, একদিন কাজ করাই ৩ জনকে, রবি, ছবি আর ধ্বনিকে, সে কি করতে পারছে? এত ইউনিট কাজ করতে পারে, মানে ১২১ ইউনিট কাজ করতে পারে। আর টোটাল কাজের মানে ৪ এর ৩ অংশ কাজ করতে তাদের কত সময় লাগবে? এটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এটা দিয়ে আমি কি করব? ভাগ করে দেব, তো আমাদের কাজ চলে আসবে। ঠিক না? তো ভাগ করো এটা দিয়ে। তো ৪ ৫ এ ২০, ৪ ৪ এ ১৬, ০। ৩ দিয়ে গুণ করে দাও। ৩ দিয়ে যদি গুণ করি তো কত? ৩ ৪ এ ১২ আর ১৫ ১৫ একে ১৬, ০ আর আমাদের এটা এটা। এত এটা রাইট অ্যান্সার। এরকম অপশন আছে কি? না, পূর্ণ দিয়ে উত্তর আছে। বাট এখানে উত্তর আমাদের হয়ে গেছে। দেখো উত্তরে আমাদের ২১ রয়েছে, ১২১ রয়েছে। এখানেও এ নম্বর রাইট। বাট এটাকে ভেঙে দাও। এটাকে যদি ভাঙো তো এই উত্তরটা চলে আসবে। দেখো ২১ একবারে চলে যাবে। তো বাঁচবে কত আমাদের? ১ বাঁচবে। ঠিক না? আর এদিকে কত? ৪, ০ কতবারে চলে যাবে? ৩ বারে চলে যাবে। ৩ বারে যদি যদি দিই তো কত? ৩ আর ৬, ঠিক না? আর ৩ বাদ করো, দেখো পূর্ণতে চলে আসবে কত? ৭ আসছে। আর ১১ থেকে ৬, ১১ থেকে ৭ বাদ হলে কত? ৪। তো মানে ১৩ পূর্ণ ৪৭ বাই কত? ১২১। আশা করি ক্লিয়ার। এটাই রয়েছে। চলো আমি পুরো কমপ্লিটলি করে দেখালাম। দেখো ৭ নম্বরটা দেখো। একটু লেন্দি ছিল অঙ্কটা। জে, কে এবং এল একসাথে মিলে একটি বই ২০ দিনে। দেখো কজন মিলে করছে? জে, কে আর এল ২০ দিনে।
শেষ করে। যে এবং কে একসাথে মিলে, এবার দেখো দুজনের কথা বলছে, যে আর কে এর কথা বলছে, কত 25 দিনে। ক্লিয়ার? এবার কি বলছে, তাহলে এল একা সেই বইটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে এল পুরো বইটা কত দিনে শেষ করতে পারবে? এখানে আমি লিখে দিলাম এলটাকে, না লিখলেও কোনো ক্ষতি নেই। চলো, তো দেখো কত দিনে, এদের টোটাল ক্যাপাসিটি বের করো না, তো টোটাল আমি দেখতে পাচ্ছি কি 100 হয়ে যাবে। আর এদের দক্ষতা বের করো না, দক্ষতাগুলো 20 দিয়ে ভাগ করলে 5, আর 25 দিয়ে ভাগ করলে কত 4। তো দেখো এখানে যে আর কে দক্ষতা কত 4, তো যে কে দক্ষতা যদি 4 হয় তো টোটালটা 5 হয়, তো এল এর দক্ষতা কত 1, আর এল এর দক্ষতার কথা বলেছিল। এল কি করছে, ওয়ান ডে যদি কাজ করায় তো ওয়ান ডে 1 ইউনিট কাজ করতে পারে, 100 ইউনিট কাজ করতে তার কত 100 ডেজ লেগে যাবে, 1 দিয়ে যদি ভাগ করি তো, ঠিক না? তো 100 ডে লেগে যাবে। আশা করি ক্লিয়ার? এখানে সি নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। চলো দেখো, দিনেশ একা একটি কাজ এত ঘন্টা শেষ করতে পারে। দিনেশ এবং রাহুল, দেখো আমি লিখে দিচ্ছি, এখানে দিনেশকে ডি দিয়ে আমি প্রকাশ করছি, 96 ঘন্টায় করতে পারে, 96 ঘন্টায় করতে পারে। আর এখানে দিনেশ প্লাস আরো রয়েছে রাহুল, আইস দিয়ে আমি প্রকাশ, রাহুলকে আর দিয়ে আমি প্রকাশ করে দিচ্ছি, সে কি করছে 48 ঘন্টায় করতে পারে। ঠিক, আর কে রয়েছে এখানে বলছে, রাহুল ও তরুণ, আরো রয়েছে রাহুল প্লাস তরুণ, সে কি করছে 16 ঘন্টায় করছে। ক্লিয়ার? টোটাল ক্যাপাসিটি বের করব, তো টোটাল আমি দেখতে পাচ্ছি টোটাল ক্যাপাসিটি, টোটাল লসাগু যদি করো তো এটাই বেরিয়ে যাবে। কারণ দেখো আমি দেখতে পাচ্ছি 48 দিয়ে ভাগ যাচ্ছে আর 16 দিয়েও ভাগ যাচ্ছে, তো সেটাই হবে, ঠিক না? তো এফিসিয়েন্সি ভাগ করব, এই বের করব, এটা দিয়ে যদি ভাগ করি তো কত 1 চলে আসবে, 48 দিয়ে ভাগ করলে কত 2 চলে আসবে, 6 সালেন কত 96 হয়ে যায়, 6 চলে আসবে। এবার দেখো এখানে চাইছে কাকে কাজ করাতে, তাহলে তরুণ একা কাজ কত দিনে করবে? তো দেখো এখানে দিনেশ একা 1 ইউনিট দক্ষতা রয়েছে, একদিনে 1 ইউনিট করতে পারে। দিনেশ একদিনে যদি 1 ইউনিট দক্ষতা রয়েছে, রাহুল আর দিনেশ মিলে 2 ইউনিট করছে, তো রাহুলের কত দক্ষতা 1 এরো আর 1 এরো তবে। ক্লিয়ার? এবার দেখো রাহুলের যদি 1 হয় আর দুজন মিলে রাহুল আর তরুণ মিলে যদি 6 ইউনিট করে, তো অবশ্যই তরুণের দক্ষতা কত 5 ইউনিট। তো আমি এখান থেকে একটা জিনিস পেলাম, তরুণ যে রয়েছে ওয়ান ডে, এখানে দিনের কথা বলছে, ওয়ান ডে ও 5 ইউনিট কাজ করতে পারে। তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লেগে যাবে? 5 থেকে 5, 5 9 45, তারপরে কত দশমিক হয়ে যাবে, 1 বাঁচবে, 5 কে 5 10, ঠিক আছে? তো 19.2। আশা করি ক্লিয়ার? বি নম্বর রাইট, না হলে একবার রিপিট করে নিবে। আচ্ছা, এইটাই পুরো কমপ্লিট হলো, যেখানে আমরা দেখতে পেলাম যে এটা বেসিক লেভেলের যে জিনিসগুলো ছিল সেটা দেওয়া ছিল বইটাতে। এবার চলো একটু এর থেকে একটু লেভেলে। এখানে দেখো 2 জন থাকবে বা 2 জনের বেশি মানুষ থাকবে যে কাজ করবে, এটার কথা বলেছে 2 নম্বর টাইপটাতে। চলো দেখো বইটাতে লেখা রয়েছে, দেখো ওয়াই জেড একসাথে একটি কাজ, দেখো 2 জনের কথা এখানে বলে দিল, ওখানে একজনও পাওয়া গেছিল, 2 জনও পাওয়া গেছিল, এবং জেড একা সেটি 60 দিনে করতে পারছে। ওয়াই কত দিনে করবে? তো লসাগু নিব, কত 60 আসবে, টোটাল ক্যাপাসিটি, দক্ষতা বের করব, এফিসিয়েন্সি, তো ভাগ করলে কত 3, আর 60 দিয়ে কত 1। তো আমি জেড দেখতে পাচ্ছি 1 আর 2 জন মিলে 3 করছে, তো এটা অবশ্যই 2 ইউনিট। তো ওয়ান ডে, যদি আমি ওয়ান ডে এর কথা বলি, আমি জাস্ট লিখছি, এগুলো লেখার দরকার নেই। ওয়ান ডে এর যদি কথা বলি তো জেড কত 2 ইউনিট করতে পারছে, তো 60 ইউনিট কাজ করতে তার কত লেগে যাবে 30 ডেজ লেগে যাবে। আশা করি ক্লিয়ার? আমি একটু ফাস্ট করানোর চেষ্টা করছি, বাট আমাকে তো বুঝাতেই হবে। দেখো 10, টম এবং জেরি একসাথে একটি বাড়ি 9 দিনে করতে পারে। দেখো টম প্লাস জেরি, প্রথম অক্ষরগুলো আমি নিয়েই করছি, 9 দিনে করতে পারে। টম একা 15 দিনে রং করতে পারে। তাহলে যে জেরি একা সেই বাড়ি রং করতে, তো দেখো কত হয়ে যাবে 45 লসাগু হয়ে যাবে, ঠিক না? 5 9 কত হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি 5 9 কত 45, এফিসিয়েন্সি চলে আসলো কারে এসছে, টম আর জেরি, আর এর 3 পনেরোতে কত 45। এবার দেখো টম যেটা রয়েছে, টমের দক্ষতা আমি পেয়ে যাচ্ছি এখান থেকে কি 3 রয়েছে, তো এখানে ওর দক্ষতা যদি 3 থাকে আর 2 জন মিলে 5 করে, তো এর দক্ষতা অটোমেটিক্যালি 5। জেরির কথাই বলেছিল এখানে, এখানে জেরির কথাই বলছে কি জেরি কত ইসে করবে, তো জেরি দেখতে পাচ্ছি ওয়ান ডে
যদি আমি ওকে কাজ করতে দিচ্ছি, ও সে 2 ইউনিট করতে পারছে, তো এত ইউনিট করতে তার কত সময় লেগে যাবে? এটাই উত্তর দেওয়া রয়েছে। ভাগে উত্তর দেওয়া থাকতো, পূর্ণতে দেওয়া থাকতো, তাদের মন যে যেত দশমিকে দিতে পারত। বাট এটাতেই দিয়েছে, এটাই উত্তর মেরে আমরা আগে বেরিয়ে যাব। ক্লিয়ার? চলো নেক্সট। চলো 11 নম্বরটা দেখবো আমরা। একজন ব্যক্তি একা একটি কাজ 5 দিনে করতে পারে। কিন্তু ছেলের সাহায্যে, দেখো ফাদার একটা ছিল, সে 5 দিনে করতে পারে। সে কি করছে, তার ছেলেকে সনকে সাথে নিল, সে 3 দিনে করতে পারছে। এটাই কথা বলছে। তাহলে ছেলে একা কত দিনে করবে? এদের লসাগু যদি নিই তো 15 টোটাল ক্যাপাসিটি। এদের এফিসিয়েন্সি যদি আমি দেখি, ঠিক না, তো 3 আর 5, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝো, ফাদার ছেলে মিলে 5 ইউনিট করতে পারছে, আর ফাদার একাই 3 ইউনিট করতে পারছে। ফাদারকে যদি 3 ইউনিট দিই, ছেলের 2 ইউনিট পড়ে থাকছে। মানে আমি এখান থেকে বুঝতে পারলাম, ছেলেকে যদি আমি একদিন কাজ করতে বলি, সে 2 ইউনিটই কাজ করতে পারবে, তার দক্ষতা 2 ইউনিট। তো ভাগ করে দাও। তো এখানে দেখো কিভাবে পূর্ণতে উত্তর দেওয়া রয়েছে, পূর্ণতে আমরা চলে যাব। 7 কত 7 14 হয়ে যাবে। 7 7 পূর্ণ 1/2, এটা রয়েছে এখানে অ্যান্সার সি নম্বর। চলো আমরা নেক্সট দেখবো। দেখো 12 নম্বর কি বলতে চাইছে। রাকেশ, মহেশ এবং পুনিত একসাথে 3 জনের কথা বলছে। রাকেশ কথা বলছে, মহেশের কথা বলছে, আর পুনিদের কথা বলছে। তারা কি করছে 20 দিনে, আচ্ছা 20 দিন নাই, 20 মিনিট, এখানে ডে ছিল, ডে এর কথা বললাম। এগুলো দেখবা মিস যদি হয়ে যায়, কোথাও ঘন্টা থাকে, কোথাও দিন যদি বেরিয়ে যায়, উত্তর সেমই আসবে। কারণ দেখো কোথাও ঘন্টা দেওয়া আছে, কোথাও ডে দেওয়া রয়েছে, এখানে মিনিট দেওয়া রয়েছে। তো 3 জন এত মিনিটে করতে পারে। রাকেশ, তারপরে মহেশ কত মিনিটে করছে? 25 মিনিটে করছে। বের করো টোটাল ক্যাপাসিটি। আমি দেখতে পাচ্ছি কত, লসাগু নিলে 100 চলে আসবে। এফিসিয়েন্সি কত, 20 দিয়ে যদি ভাগ করি তো কত 5, 25 দিয়ে ভাগ করলে কত 4। আশা করি ক্লিয়ার। এবার কার চাইছে? পুনিত চাইছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি রাকেশ আর মহেশ মিলে 4 ইউনিট করেছে। রাকেশ আর মহেশ এই দুটো 4 ইউনিট করে নিয়েছে, টোটাল 5 ইউনিট। তো এ পুনিত 1 ইউনিট করবে। তো পুনিতকে যখনই আমি কি এখানে মিনিট বলছে, 1 মিনিট কাজ করতে দিই, যা বলবে সেটাই, 1 মিনিট কাজ করতে দিই, সে 1 ইউনিট করে। দেন দিনে বলতে তো 1 দিনের বের করতাম, ঘন্টার বললে 1 ঘন্টার। মুদ্রার জিনিস এটাই, ঠিক না? যেটা বলবে সেটা। বাট যদি নাও বলো কোনো ক্ষতি নাই, তোমার উত্তর সেমই আসবে। ঠিক আছে? তো পুনিত 1 মিনিটে 1 ইউনিট করে 100 ইউনিট কাজ করতে তার কত 100 মিনিট লেগে যাবে, ঠিক না? 3 নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। 13 নম্বর দেখে নাও। কি বলছে, B1 এবং B2 একসাথে একটি কাজ 20 দিনে করে। দেখো এখানে যা বলতে চাইছে B1, আর এখানে যা বলছে B2 20 দিনে করছে। B2 একা সে 60 দিনে করে। লসাগু আমাদের কত চলে আসবে? 30 চলে আসবে। টোটাল ক্যাপাসিটি পেয়ে গেলাম। দক্ষতা বের করব আমরা, এফিসিয়েন্সি বের করব। 3 আসবে, 2 আসবে, ঠিক আছে। এবার কাকে কাজ করাতে বলছে? B1 কে বলছে B2 2 ইউনিট করতে পারে। B2 2 ইউনিট করতে পারে, তার দুজন মিলে 3 ইউনিট। তো অবশ্যই এর 1 ইউনিট রয়েছে, ঠিক না? তো B1 1 ইউনিট কাজ করতে পারে একদিনে। দেখো 1 দিনের কথা বলছে, তো দিন নাও এখানে। 1 ডে 1 ইউনিট করতে পারে, তো 60 ইউনিট কাজ করতে তার কত? হুম, কি হয়েছে? কিছু প্রবলেম হয়েছে নাকি এখানে? এরকম কেন, কি করে হলো? B2 2 ইউনিট করছে 1 ইউনিট, 60 দিন, এখানে উত্তর মিলল না। এরকম কি করে হতে পারে? আচ্ছা আমি একটু পড়ে নিচ্ছি, কোথাও মিস আছে। B1 এবং B2 একসাথে একটি কাজ 20 দিনে করতে পারে। 20 দিনে করতে পারে। B2 একাই সেই কাজটি 60 দিনে করতে পারে। আচ্ছা সরি, একটু মিস হয়েছে, আমি খেয়ালই করি নাই। এখানে দক্ষতাটা দেখো, ওখানে 2 লিখে দিয়েছি আমি। 60 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে না? তো দেখো এর দক্ষতা যদি 1 থাকে, বি আর B1 আর B2 মিলে 3 ইউনিট করছে, তো এর দক্ষতা 2 হয়ে যাবে। তো এখানে দক্ষতা কত হয়ে যাবে? 2। একদিনেও কত করতে পারে? 2 ইউনিট করতে পারে। তো 60 ইউনিট কাজ করতে তার কত লেগে যাবে? 30 ডে লাগবে। ঠিক আছে? এই তো বলি, উত্তর তো 60 নেই, 60 আসছে কি করে? এটা একটু মিস হয়ে গেছিল। দেখো 14 নম্বরটা। এখানে কি বলছে, ই, এফ এবং জি একসাথে 20 দিনে। দেখো 3 জন রয়েছে, ই, এফ প্লাস জি 20 দিনে। ই এফ, ই প্লাস এফ কত দিনে? 50 দিনে। ঠিক। জি একা কত দিনে করবে? সেম টাইপের অঙ্ক রয়েছে। এটা যদি লসাগু নাও তো কত কত চলে আসবে? 100 ধরে নাও টোটাল ক্যাপাসিটি। ঠিক। এফিসিয়েন্সি 100 ধরে নাও। এটা কথা কেন বললাম আমি প্রথমে বুঝালাম, কিন্তু ভালো করে মন দিয়ে যদি শুনে থাকো। দেখো আমি বলতে চাইছি যে এই দুটো সংখ্যা দিয়ে ভাগ গেলেই সেই সংখ্যাটা মানে আমাদের অঙ্ক করা যাচ্ছে।
এর লসাগু নিয়ে আসো, বা এই মতো তোমার দেখেই বুঝতে পারছো কি না এটা দিয়ে যাচ্ছে, ওটাই নিয়ে আসো, যে খুশি কর, ম্যাটার হয়ে যায়। বাট মুদ্রা জিনিস রাখতে হবে, এখানে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যা দিয়ে ভাগ যাওয়া চাই, 100%ই চাই। তখন 20 দিয়ে ভাগ করলে কত? 5, আর এটা দিয়ে ভাগ করলে কত? 2। তো ই আর এফ এর যে দক্ষতা আমি পেলাম 2 পেলাম, ই এফ এর দক্ষতা এখানে তবে 2 হয়ে যাবে। আর 3 জন মিলে 5 ইউনিট করছে, তো এর কত? 3 ইউনিট থাকবে। তো জি এরই কাজ করার কথা বলেছে। তো জি 1 ডে এর যদি আমি কন্ডিশন বলি, একদিনের কন্ডিশন যদি বলি, জি কত? 3 ইউনিট করে। তো 100 ইউনিট কাজ করতে কত লাগে যাবে? 100 100/3, 100/3ই উত্তর রয়েছে। দশমিকেও নিতে পারতো উত্তরটা। যেভাবে নেই যেরকম থাকবে সেরকম করে দাও। দেখো 15 নম্বরটা দেখো। রাম এবং লক্ষণ যথাক্রমে 15 দিনে আর 20 দিনে একটি কাজ করতে পারে। যদি ভারত, রাম এবং লক্ষণ একসাথে কাজ করে তাহলে তারা 5 দিনে কাজ শেষ করতে পারে। ভরত একা। তো দেখো এখানে যেটার কথা বলেছে, রাম 15, লক্ষণ 20, ভরত, রাম, লক্ষণ মানে 3 জন। আমি ভি, ভরতকে ভি, রামকে আর লক্ষণকে এল দিয়ে, এরা 5 দিনে 3 জনই যদি করে তো। তো চলো লসাগু নাও। আমি এখানে দেখতে পাচ্ছি লসাগু 60 নিলে হয়ে যাবে টোটাল ক্যাপাসিটি। ঠিক? তো এই দেখো 60 এই জন্যই নিলাম, কিন্তু লসাগু 60 আসতে পারে, বা আমি 3 জনকে দেখতে পাচ্ছি 60 দিয়ে ডিভাইডেড হচ্ছে, সেভাবে করে নিয়েছি। ক্লিয়ার? 15 দিয়ে যদি ভাগ করি 4, কারণ একটা দীর্ঘদিন আগে আমি একটা বই সলিউশন করেছিলাম, যেটা পশ্চিমবঙ্গের নাম্বার 1 সার্চ লিস্টে চলছে। ওখানে অঙ্ক একটা এভাবে করে করেছিলাম। একটা ছেলে বারবার করে কমেন্ট করছে, দাদা আপনার লসাগু মিলেনি, কিভাবে উত্তর মিলল? মাথা খারাপ ওর। এবার আমি উল্টো ভাবে কিভাবে যাই ভিডিওর ভিতরে, কি না, যদি এই 3টা সংখ্যার মধ্যে 3টা যদি ভাগ যায় এমন সংখ্যা এখানে ধরে নাও, তো তোমার উত্তর হয়ে যাবে। আর ওকে বুঝাতেই পারলাম না, ওই কমেন্টের ওপর কমেন্ট করতে গেল। আশা করি এই চ্যাপ্টার, এই যে বইটার সলিউশন করছি এখানে আমি বলছি, যদি দেখে এই ভিডিও ও বুঝতে পারবে। চলো, তো 15 দিয়ে যদি ভাগ করিতে কত? 60। 20 দিয়ে যদি ভাগ করিতে কত? 3। আর 5 দিয়ে যদি ভাগ করিতে কত? 12। এবার আমরা এখান থেকে একটা জিনিস পেলাম কি, রাম যে রয়েছে 4 ইউনিট করতে পারে, রাম 4 ইউনিট করতে পারে, লক্ষণ 3 ইউনিট করতে পারে, 3 ইউনিট 7 ইউনিট নিল। তো ভরত কত করবে? 12 টোটাল। ভরত, রাম, লক্ষণ 12 ইউনিট। আর এরা 2 জন, রাম আর লক্ষণ 7 ইউনিট। তো 5 ইউনিট ভরত করবে, ঠিক না? তো আমি এখানে থেকে বলতে পারবো কি, একদিনে মানে 1 ডে ভরত কি করছে? 5 ইউনিট করে, তো 60 ইউনিট করতে তার কত লেগে যাবে? 12 ডেজ লেগে যাবে। ক্লিয়ার? এখানে বি নম্বর রাইট। চলো চলো 16 নম্বরটা দেখো। M1 একা একটি কাজ কত? 14 দিনে শেষ করতে পারে, এবং M2 একাই সেই একই কাজ 60 দিনে করতে পারে। M3 এর সাহায্যে তারা একসাথে সেই কাজ 7 দিনে শেষ করতে পারে। দেখো M1 14 দিনে করতে পারে, M2 কি করছে? 70 দিনে করতে পারছে। আর M3 এর যদি সাহায্য নেই, M1, M2 আর M3 এরা যদি সাহায্য নিয়ে নেয়, তো 7 দিনেই করে দেবে। টোটাল ক্যাপাসিটি যদি আমি বের করি, তা আমি দেখতে পাচ্ছি 70 হয়ে যাবে। ঠিক? টোটাল ক্যাপাসিটি। লসাগু নিয়েও বের করতে পারো, যদি না পারো তো আগের অঙ্কটা যেরকম করে বললাম, তোমার যদি থাকে কি না আমি দেখেই বের করতে পারো, দেখেই করো। যদি প্রথম থাকো, নতুন হয়ে থাকো, তো প্রথম বের করতে পারবে না, তোমাদেরকে লসাগুর প্রসেসেই যেতে হবে। ঠিক? আর যখন লসাগু করতে করতে একটা এমন সময় চলে আসবে, তোমরা দেখেই বলে দিবা কি না এই সংখ্যা দিয়ে 3টায় ডিভাইড হবে, ওটাকে ধরে নিব। দেখো 14 দিয়ে 5 14 কত হয়ে যাবে? 70 হয়ে যাবে। এর এফিসিয়েন্সি আমি কয় 5 পেয়ে গেলাম। তো 1 হয়ে যাবে। এটা দিয়ে 7 রয়েছে, কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। তো M1 এর কত রয়েছে? 5 পেলাম। M2 এর কত? 1 পেলাম। এই দুটোর দেখতে পাচ্ছি 6 ইউনিট নিয়ে নিয়েছে। M3 কত? 4। এখানে কাজ যে করার কথা বলছে, M3 একাই কত দিনে করবে? M3 কে নাও। M3 কে একদিন কাজ করাও। M3 1 ডে কি করতে পারছে? ও 4 ইউনিট করতে পারছে 70 ইউনিট কাজ করতে। তার কত সময় লেগে যাবে? সেটা বের করে নাও। ঠিক না? তো আমি 4 দিয়ে ভাগ করে দেব। 4 দিয়ে যদি ভাগ করি, এখানে কত? 35 আসবে। মানে 2 দিয়ে যদি ভাগ করি তো কত? 35 চলে আসবে। আর 35 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত? 17.5 চলে আসবে। ঠিক না? এখানে
বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। চলো দেখো 17 নম্বর। এ এবং বি একসাথে একটি কাজ 26 দিনে শেষ করতে পারে। এ একাই সেই কাজ এত দিনে করতে পারে। যদি বি তার ক্ষমতায় 50% হারে কাজ করে তাহলে এ আর বি। দেখো খুবই ভালো টাইপের, এটা কিন্তু দারুণ অঙ্ক। এ আর বি কি বলতে চাইছে, ও বলতে চাইছে কি 26 দিনে সে কাজ করতে পারে, আর এ একাই কাজ করতে পারে 52 দিনে। আর কিছু বলেনি, তো দেখতে পাচ্ছি এটা 52ই হয়ে যাবে, কারণ 26 দিয়েও দুটোর যদি লস হবে না তো 52 আসবে, কারণ 26 দিয়েও 52কে ভাগ যাচ্ছে, 52 তো 52কে ভাগ যাবে, তো টোটাল ক্যাপাসিটি আমি এটাকে মেনে নিতে পারি, দক্ষতাগুলো মানবো। ভাগ করলে কত, এটা 2 পেয়ে যাচ্ছি, এটা দিয়ে ভাগ করলে 1 পেয়ে যাচ্ছি। এর দক্ষতা 1 যদি হয় তো বি এর দক্ষতা একই কিন্তু। এবার কথাটা বলছে তাহলে এ আর বি একসাথে কাজ করে, তো আমি ধরে নিচ্ছি এখানে এ আর বি কে একসাথে কাজ করাবো, আর একদিন কাজ করাবো, 1 ডে কাজ করাবো, ঠিক না? তো এখানে আরো একটা টুইস্ট বলেছে, যদি বি তার ক্ষমতার 50% ইউজ করে, তো একজনের দেখছি এর দক্ষতা দেখছি 1, আমি নিতেই হবে। বাট বি এর দক্ষতা আমি যখনই 1 নেব, 1 এর 50%, 1 এর 50% মানে কি হাফ ইউজ করতে পারবে। হাফ দেখো 50 এর ফ্র্যাকশন করে নাও, হাফ বলো, হাফ 100 এর মধ্যে কত, হাফ অর্ধেক, তা হাফ লিখতে পারো। 50ও লিখলে কোনো ক্ষতি নেই, 50 যদি লিখতাম, 50% লিখতাম, তো নিচে 100 লাগতো, কাটাকাটি করে ওই এটাই হতো। আমি একটু ভেঙে দিলাম, ঠিক না? এটা যদি আমি লসাগু নিই তো কত, 2 আসবে লসাগু, তো এখানে 2 আর 1 কত, 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে। ক্লিয়ার? এবার একদিনে এত 2 এর 3 অংশ করতে পারে, তো আমি যদি এটা দিয়ে ভাগ করি তো কি হয়ে যাবে, 3টা ওপরে 2টা ওপরে উঠে যাবে, নিচে 3 থাকবে। কাটাকাটি করে নাও, কাটাকাটি যাবে না যতদূর, যাবে না যতদূর সম্ভব, কাটাকাটি করেই নি। এটা অঙ্কতে কাটাকাটি লাগবে না, ডাইরেক্টলি উত্তর চলে আসবে। দেখো নিচে 3 রয়েছে, তো গুণ করো, 4 10 3 এত ডে, এটাই উত্তর রয়েছে এখানে। কাটাকাটি করে দশমিক টশমিক কিচ্ছুতে নিয়ে আসার দরকার নেই। 18 নম্বরটা দেখো। আশা করি এই 50% বুঝতে পেরেছো। দেখো এখানে বলছে পি এবং কিউ একসাথে একটি কাজ 21 দিনে করতে পারে। পি আর কিউ 21 দিনে করতে পারে। কিউ একাই সেই কাজ 48 দিনে করতে পারে। কিউ একাই 48 না, 84 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, শেষ করতে পারে। যদি কিউ দ্বিগুণ কাজ করে তাহলে খুবই ভালো টাইপ, এটা খুবই ভালো, নতুন টাইপ একটা। দেখো নতুন মানে এই টাইপের মধ্যে দ্বিতীয় টাইপের মধ্যে একটা নতুন রয়েছে, তো এর কত চলে আসবে, 84 চলে আসবে। ঠিক, 21 দিয়ে যদি ভাগ করি টোটাল এটা, আর 21 দিয়ে যদি ভাগ করি, দেখো এই দুটোর লসাগু নিয়েই নিয়ে আসবা। যদি না পারো তো যখন পারবা তখন কিন্তু ওইভাবে করে মাইন্ডলি নিয়ে আসবা। দেখো আমি দেখেই বুঝে যাচ্ছি কি 21 দিয়েও ভাগ যাচ্ছে আর এটাও দিয়ে ভাগ যাচ্ছে, তো এটা কত, 4 বারে দক্ষতা। আর যদি 84 দিয়ে ভাগ করি তো কত, 1 আসবে। তো কিউ 1 যদি হয় তো পি অটোমেটিক্যালি 3 হয়ে যাবে, কারণ দুজন মিলে 4 ছিল। এবার দেখো যা যা বলছে পি এবং কিউ, তো আমি পি আর কিউ কে একসাথে কাজ করাতে লাগাবো। তো এরা একদিনে কি করতে পারছে আমি সেটা দেখবো এদের কন্ডিশন। তো এখানে বলছে কিউ যে রয়েছে দ্বিগুণ কাজ করতে পারে, এই এক গুণ। দেখো পি যদি 3 গুণ কাজ করে প্লাস কিউ কি করবে, দ্বিগুণ কাজ করবে, 1 ইউনিট তো করছেই, তার দ্বিগুণ করবে। তো 2 গুণ দিয়ে আমি করে দেবো 2 গুণ, ওর সাথে 2 গুণ করে দেবো। তো আমি দেখতে পেলাম, পেয়ে গেলাম ওদিক থেকে 2 এদিকে 5, মানে এরা একদিনে পি আর কিউ 5 ইউনিট করতে পারে। তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগে? 5 একে 5, ঠিক আছে, 3, 5 ছয়ে কত, 30, ঠিক আছে। আর বাঁচলো কত আমাদের, 4, দশমিক নিয়ে কত হয়ে যাবে, 5 4 40। এটা আমাদের রাইট অ্যান্সার, বাট অপশানে নেই। এখানে প্রায় উত্তরটা নিয়ে আসতে হবে। তো এটা দেখো 2023 এর প্রশ্নতে এসেছিল। এটা আনুমানিক তোমাকে মেনে নিতে হবে 17, যার কাছাকাছি থাকে সেটা উত্তর দিয়ে দিতে হয়। এটা তো অনেক ছেলে ভুল করে এসে হবে, বাট সবাইকে নম্বর দেবে, কারণ এরকম টাইপের প্রায় থাকে উত্তর। ওখানে ডাইরেক্ট বলে দিবে, প্রায় বলে একটা অপশন উল্লেখ করে দেবে, ঠিক না? তো এখানে 17 হবে। দেখো কেন 17 এটা হলো, এটা প্রায় আসে 2 আর যদি যেত, 0.2 যেত, তখন এটা 17 হয়ে যেত, সেই জন্য। ক্লিয়ার? এটা দেখবা যেখানে উত্তরও দেওয়া থাকবে সেখানেও 2 দেখতে পাবা। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখবো। নেক্সট কি রয়েছে, 3 নম্বর টাইপ। 19 নম্বর অঙ্কটা দেখো। এ এবং বি একসাথে একটি কাজ 18 দিনে করতে পারে। বি এবং সি সেই একই কাজ 32 দিনে করতে পারে, এবং
এ এবং সি একই কাজ 52 দিনে করতে পারে, তাহলে এ, বি এবং সি একসাথে কাজ ঠিক কত দিনে শেষ করবে? ভালো করে বুঝে নাও। এখানে দুটো, দুটো করে দেওয়া হয়েছে। এই টাইপটা কিভাবে করা যায়? খুব সহজে দেখো। এখানে যা, যা কথা বলেছে এ এবং বি এর কথা বলেছে, 18 দিনে করার কথা বলছে। বি প্লাস সি বলছে 32 দিনের করার কথা বলছে। আর এ প্লাস সি বলছে 52 দিনের কথা বলছে। ভালো করে জিনিসগুলো বুঝে নাও। এক একটা জিনিস কিভাবে হয় এই টাইপটা। তো দেখো 18, 32 আর 52 যদি লসাগু নিই, তো আর কিন্তু মুখে মুখে করা সম্ভব হবে না। তো এভাবে বসাবা করবা। তো চলো দেখো। তো কত দিয়ে চলে যাবে এটা? 2 দিয়ে চলে যাবে। 2 দিয়ে আমি প্রথম পাঠিয়ে দিচ্ছি। কত 16 হচ্ছে, এটা কত 26 হয়ে যাবে। আবার 2 দিয়ে চলে যাবে। তো কত হয়ে যাবে? এটা 8 আর এটা কত 13 হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো আমি যদি একটু 8 9 72 আর এদিকে 4, 4 বারে যদি 4 13 তো কত হয়ে যায়? 52। তো এখানে 72 ইন্টু 52 লিখতে পারি। এভাবে লেখার এটাই মানে হয় কি, যখন এফিসিয়েন্সি গুলো বের করবা তখন সুন্দরভাবে বেরোবে খুব তাড়াতাড়ি। দেখো 18 18 4 বার পড়লে কত? 72, 4 দিয়ে একে গুণ করলে কত? 208 বেরিয়ে যাবে। দেখো এখানে যদি আমি 8 দিয়ে কাটি, 4 8 32 4 আর 8 দিয়ে একে যদি কেটে দিই, তো 8 9 কত? 72। ঠিক আছে? তো 8 দিয়ে কাটলাম, তো 8 9 72 পেয়ে গেলাম, 9 পেলাম। আর এদিকে 8 দিয়ে কাটলাম, তো 4 পেলাম। 4 দিয়ে যদি একে গুণ করি তো কত হয়ে যাবে? 13 হয়ে যাবে। 13 আর 9 গুণ করলে কত হয়ে যাবে? 117 হয়ে যাবে। 52 তো 52 কেটে যায়, তো এদিকে আমরা পেয়ে গেলাম 72। তো দেখো এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো ভালো করে, এ কটা রয়েছে? দুটো রয়েছে। বি কটা রয়েছে? দুটো রয়েছে। সি দুটো রয়েছে। তো এখান থেকে ডাইরেক্টলি কমন নিয়ে নাও। আর আমাদের এ বি সি বের করতে বলেছে। ডাইরেক্ট দেখো দুটো দুটো করে রয়েছে, আমি 2 কমন নিয়ে নিলাম। তো এখানে আমি পড়ে থাকবে এ, বি আর সি। ঠিক? আর এদের এ, বি, সি এর দক্ষতা যদি এটা সবটাকে আমি করি, যোগ করি, তো কত চলে আসছে? 8 7 এ কত? 15, 15 আর 2 এ কত হয়ে যাবে? 17, 17 কত? 7 আর এদিকে 1 আর 7 8, 8 একে 9 আর এদিকে 2 1 3। ঠিক আছে? তো এ প্লাস বি প্লাস সি, এই 2টা, এই যে 2টা রয়েছে এদিকে, এটা নিচে চলে আসবে। এটা যে পেলাম আমরা, একদিন যদি কাজ করে তারা, ওয়ান ডে কাজ করে, তো এত ইউনিট কাজ করতে পারবে। তো এতটি, আচ্ছা এটাকে গুণ করে নাও এবার। যদি আমি গুণ করি তো কত হয়ে যাচ্ছে দেখে নাও। তো কত হবে? চা 2 কে 2 কত? 4 আর এদিকে দেখো 10 আর ওদিক থেকে কত? 14, 14 কত? 24, 24 এর 4 হয়ে যাবে। ঠিক? আর 5 7 কত? 35, 35 আর 2 এ কত হয়ে যাবে? 37 হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা। এবার এখানে যে কন্ডিশনটা এটা। তো একদিনে এতটি যদি কাজ করতে পারে, তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগে? যখন এটা দিয়ে আমি ভাগ দেব, তো এই 2 টা কি হয়ে যাবে? উল্টে ওপরে চলে যাবে আর এটা নিচে থাকবে। আশা করি ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখো গুণ করে দাও। যদি গুণ করি তো কত? 8 8 4 কে 4 8, 4 কে 4 8 7 14, 14 4 3 6 6 একে 7। দেখো আমি ক্লিয়ারিটি করাচ্ছি। একটু সময় লাগবে, তোমরা তাড়াতাড়ি করবা তো তাড়াতাড়ি হয়ে যাবে এটা অঙ্ক। ক্লিয়ার? বাট একটু ক্যালকুলেশন রয়েছে এটা অঙ্কতে। এটা যদি ভাগ দিই তো কতবারে চলে যাবে? একবারে চলে যাবে। ঠিক আছে? একবারে চলে যাবে। আর তো কত বাঁচবে কত? এটা দেখে নাও। 1 বাঁচবে আর এদিকে 14 থেকে 9 বাদ হলে কত হয়ে যাচ্ছে? 14 থেকে 9 বাদ তো 5 আর 1 চলে আসলো। ঠিক? তো 4 3। ঠিক আছে? আর এদিকে 8। এবার কতবারে যাবে? তো দেখো আমি যদি দিই তো 7 দিয়ে 7 3 7 21, অনেক কম থেকে যাচ্ছে। কারণ 35 রয়েছে। 8 দিয়ে 3 8 24, 24 তবুও ঠিক আছে। এদিক দিয়ে হাতের যদি আসে তো হয়ে যাবে। 8 দিয়ে ট্রাই করে দেখতে হবে। আর 7 ই 8 কত? 56 এর 6 আর 8 8 9 কত? 72, 72 আর 5 এ কত হয়ে যায়? আমাদের 77 হয়ে যায়। 72 আর 5 এ কত? 77। ঠিক আছে? 3 8 24, 24 আর 7 এ কত হয়ে যাবে? 24 আর 7 এ আমাদের 31। তো 8 বারে দিলাম। 8 বারে চলেও গেল। তো বাঁচছে কত? পূর্ণতে রয়েছে, আমি পূর্ণতে নিয়ে চলে আসি। বাদ করলে কত? 2 তো 4। ঠিক আছে? 11 থেকে 7 বাদ তো 4 1 চলে আসলো। তো কত? 2 হয়ে গেল। তো 5 থেকে 3 2 বাদ করলে কত? 3। তো 18 পূর্ণ 342 বাই 397। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই অপশনটা রয়েছে আমাদের এ নম্বর অপশনটাতে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো 20 নম্বরটা দেখে নাও। অনিল ও করণ একসাথে
20 দিনে। সেম ভাবে বলছে করণ এবং হিমাংশুর কথা বলছে। তারপরে হিমাংশু, তো দেখো এখানে অনিলকে এ আর করণকে কে দিয়ে আমি প্রকাশ করে দিচ্ছি। এটা 20 দিনে করতে পারছে। আর তারপরে করণ আর হিমাংশুর কথা বলছে, সে 25 দিনে করার কথা বলছে। আর হিমাংশু আর অনিলের কথা বলছে, সে 50 দিনে করতে পারে কাজ। হিমাংশু একা সেই কাজটি কত দিনে করবে? তো এদের টোটাল যদি আমি দক্ষতার কথা বলি, তো দেখো 20, 25 আর 100 রয়েছে, তো 50 রয়েছে, তো ডাইরেক্টলি আমরা বলতে পারি কি 100 এর টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে। দক্ষতাগুলো বের করে নাও। 20 দিয়ে যদি ভাগ করো তো 5, 25 দিয়ে ভাগ করলে কত 4, আর 50 দিয়ে ভাগ করলে 2। ক্লিয়ার? এবার দেখো এ দুটো রয়েছে, কে দুটো রয়েছে, আই দুটো রয়েছে, মানে হিমাংশু দুটো রয়েছে, অনিল দুটো রয়েছে, করণ দুটো রয়েছে। তো 2 আমরা কমন নিলাম। আমি প্রথমটা ভালো করে আস্তে সুস্তে ক্লিয়ার করালাম। এটা তো দেখে নাও যেমন কি পুরো মানসিকতা ক্লিয়ার হয়েছে। তো আমি কমন নিয়ে নিলাম। তো একটা একটা করে পড়ে থাকবে, ঠিক না? হিমাংশু, ক্লিয়ার? এবার এদের যদি দেখো তো এখানে কত 9, 9 আর 2 কত 11। তো এখানে আমি যদি বলি এটা, তো 2 কি হয়ে যাবে, এর নিচে চলে আসবে। এটা একদিনের এদের কন্ডিশন 3 জনের। বাট আমাদের বলেছে হিমাংশুর কথা, শুধু হিমাংশু কতদিন করবে এটাই বলেছে। তো এখান থেকে যে অনিল রয়েছে আর করণ রয়েছে তাকে বাদ দিতে হবে। অনিল আর করণের দক্ষতা দেখতে পাচ্ছি 5, তো 5 থেকে এখানে বাদ দেওয়া, তো অনিল করণ বাদ হয়ে যাবে, হিমাংশু পড়ে থাকবে। তো দেখো যদি আমি লসাগু নিই তো কত হয়ে যাবে, 2 হবে। কত হবে, 2 হবে। তো এটা 11 আর 5, 2 বারে কত 10 হয়ে যাচ্ছে। বাঁচছে কত, হাফ বাঁচবে। ওপরে 1, নিচে 2, এটা। তো হিমাংশুর যে দক্ষতা রয়েছে একদিনে কাজ করার, সেটা রয়েছে এটা, মানে হাফ। তো 100 ইউনিট কাজ করতে তার কত সময় লেগে যাবে? তো 1/2 যখনই লিখবো তো 2 ওপরে চলে চলে যাবে। 1 যদি এখানে লিখি তো 1 এর কোনো দাম থাকবে না। দেখো 1/2 যদি লিখি তো 2টা ওপরে চলে যায়। ক্লিয়ার? এটা গুণ হয়ে 200 দিন লেগে যাবে। কার লেগে যাচ্ছে এটা? হিমাংশুর লেগে যাচ্ছে। আশা করি ক্লিয়ার হলা। ভালো করে বুঝে নাও। এই অঙ্কগুলো খুবই ভালো, মানে ইসের লেভেলের দেওয়া হয়েছে, মানে লেন্দি রয়েছে। ডিজিট গুলো যদি খুব সহজ তুলে তো খুব ইজিলি করা যায়, বাট ডিজিট গুলো যদি ভারী দিয়ে দেয়, দেখো এ আর সি এর কথা বলছে এখানে, যেটা 120 কথা বলছে, আর সি আর ই এর কথা বলছে। আমি দেখো দুটো ভালো করে ক্লিয়ারিটি করালাম। কত বলছে? 80 বলছে, ঠিক আছে? এবং এ সি এর কথা বলছে, এ প্লাস এ আর ই এর কথা বলছে 160। লসাগু নাও এটাকে, আমি এটাকে এদিকেই সরিয়ে রাখি। লসাগু নিয়ে নাও, কত 120, 80 আর, তো কত দিয়ে চলে যাবে, 4 দিয়ে চলে যাবে, 3 4 12, 2 4 4 0 হবে, ঠিক না? আর 4 4 16, এটা হয়ে যাবে। 10 দিয়ে চলে যাবে, ঠিক আছে? 3 2 4, 2 দিয়ে চলে যাবে, 3 1 2, ঠিক আছে? তো দেখো কত 40, আর এদিকে দেখো 2 কে 2 3 বার পড়লে 6, 6 কে 6 কত 12। তো 12 40 লেখো এখানে, বা ডাইরেক্ট গুণ করে বসাতে পারো। গুণ করে না বসানোর একটা রিজন কি, এগুলো ছোট ছোট আকারে যদি থাকে তো এদিকে দক্ষতাগুলো বের করা খুবই ইজি হয়ে যায়, এফিসিয়েন্সি গুলো। দেখো আমি যদি এটা দিয়ে ভাগ করি তো দেখো 0 0 আউট হয়ে গেল। তো 12 12 আউট হয়ে গেল, তো বাঁচলো কত 4। 4 এদের দক্ষতা রয়েছে এ আর সি এর। 80 দিয়ে দেখো একটা 0 আউট। আর যদি 4 দিয়ে কাটো তো এটা 2, 2 দিয়ে যদি কাটো তো কত 6। 6 2, 2 দিয়ে যদি 12 কাটো তো কত 6 এর দক্ষতা রয়েছে। দেখো এটা দিয়ে একটা 0 একটা 0 আউট, 4 দিয়ে যোগ করতে কত 4, আর 4 দিয়ে এক করতে কত 3। ক্লিয়ার? এবার দেখো এ সি প্রত্যেকটা, দেখো সি দুটো রয়েছে, ই দুটো রয়েছে, আর এ দুটো রয়েছে। 2 আমি কমন নেব, আর একটা করে এখানে আমি পুট করে দেবো, ঠিক আছে? এদের এদিকে দেখো 10 কত 13 রয়েছে। তো এ প্লাস সি প্লাস ই, এই দুইটা যদি এদিকে চলে আসে তো 13-র নিচে বসে যাবে, জায়গা শর্ট রয়েছে বলে আমি আর স্টেপ বাড়ালাম, সেটাতে লিখে দিলাম। ক্লিয়ার? এটা গুণ করে দাও, 4 12 কত 48 0, ঠিক আছে? তো একদিনে এত ইউনিট করতে পারে এ, এ সি আর ই। ওয়ান ডে এর কন্ডিশন, কিন্তু মাথায় রাখো এটা একদিনের কন্ডিশন, এটা করতে পারে। তো এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে, এটা দিয়ে আমি ভাগ করে দেবো। যখনই ভাগ করব তখন 2টা ওপরে চলে যাবে, নিচে 13 থাকবে। তো চলো দেখো এটাই উত্তর সম্ভবত হবে। না, এরকম উত্তর দেয়নি, বাই আকারে দিয়েছে, তো এটা গুণ করে দাও। তো 0 8 16 6 8 9, ঠিক আছে 13, এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো,
22 নম্বরটা কি বলছে? এ এবং বি একসাথে একটি কাজ 28 দিনে। সেম টাইপের বি প্লাস সি বলতে চাইছে 18 দিনে এবং এ বি আচ্ছা এখানে একটু চেঞ্জ করেছে এ বি প্লাস সি 16 দিনে করতে পারে। তো লসাগু নাও টোটাল ক্যাপাসিটি বের করার জন্য 28, 18 আর 16। তো 2 দিয়ে কত? এটা 14, 9 আর এটা 8 ঠিক আছে। 2 দিয়ে কত? 7, এটা কত? 7, তো 9ই থাকবে আর এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। দেখো 7 9 কত? 63 আর এদিকে 4 হচ্ছে আর 4 16। তো এইভাবে করে লিখতে পারো কি 16 ইন্টু 63। আর এটার লেখার একটা সবচেয়ে ভালো দিক এটাই, এগুলো ভাগ করা খুব ইজি হয়ে যায়। দেখো 4 দিয়ে যদি একে ভাগ করো তো কত? 4 7 ঠিক না? বা 7 দিয়ে দিয়ে দাও। 7 দিয়ে যদি এখানে দাও তো এটা কত? 9 চলে আসবে। এটা কত আসবে? 9 আর 7 দিয়ে এটা কত? 4 4 4 আর 7 কত? 4 7 28। আচ্ছা কিছু মিস করলাম সম্ভবত। দেখো এফিসিয়েন্সি ঠিক না? দেখো ভাগ করো 28 দিয়ে ভাগ করো। তো আমি 4 দিয়ে দিচ্ছি। 4 7 28। 4 দিয়ে দিলে এখানে 4, এখানে 7। 7 দিয়ে যদি আমি একে ভাগ করি 7 9। তো 9 এদিকে 4 এদিকে কত 9। আমি দেখো ভাগ করে তোমাদেরকে ক্লিয়ার করিয়ে দিচ্ছি। যদি আমি এভাবে করে লেখার একটাই উদ্দেশ্য কি দেখো 28 দিয়ে ভাগ করলে 4 দিয়ে করলে 4। এটা কত? 7 থাকবে। 7 দিয়ে ভাগ করলে কত? 9। 4 9 কত? 36। এটা সহজ করার জন্য আমি এইভাবে করে লিখেছি। এর মানে কোনো কিছু নেই। ঠিক না? দেখো 9 দিয়ে যদি ভাগ করি তো কত? 9 দিয়ে যদি 1 ভাগ করি তো কত? 7 বারে কত? 63 হয়ে যায় 9 কে, ঠিক না? এখানে 9 দিয়ে ভাগ করলে কত? 2, 2 দিয়ে যে ভাগ করলে কত? 8, 8 আর 7 এর গুণ হলে কত? 7 8 কত? 56, ঠিক আছে? 16, 16 কেটে গেল 63। এইজন্য এটাকে গুণ করি না, এইভাবে করে রেখেছি। ক্লিয়ার? এবার দেখো, এখানে চাইছেটা কি? A, C এর মিলে সেই কাজটি কত দিনে করবে? তো A, C এর মান বের করতে হবে আমাদের। দেখো A, B, C এর মান দেওয়া রয়েছে এটা, আর A আর B এর মান দেওয়া রয়েছে এটা। তো A, B এর মান এটা 36 যদি হয়, আর 63 থেকে যদি আমি 36 বাদ করে দিই, C পেয়ে যাবো। তো বাদ করো। 13 থেকে যদি 6 বাদ করি তো আমাদের কত? 4 7, ঠিক আছে? 1 চলে আসলো 4 2 মানে 27। তো 27 এটারও মান হয়ে যাবে কারণ C, C। তো B এর মান বের করব। B আর C এর মান তো 56 রয়েছে, ঠিক না? তো 27 কে বাদ করে দাও 56 থেকে। যদি বাদ করি 16 থেকে আমাদের 7 বাদ তো কত? 9, 1 চলে আসলো 2 মানে 29, ঠিক আছে? তো B এর মান পেয়ে গেলাম এখানে। তো দেখো A আর B এর মান টোটাল 36 রয়েছে আর একটা 29। তো 36 থেকে যদি 29 কে বাদ দিই তো A এর মান পেয়ে যাব। তো কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। এবার আমাদের যেটা চেয়েছে কি A আর B এর A আর C এর কথা বলেছে। A আর C এর কথা বলেছে। একদিনের কন্ডিশন। এদের দক্ষতাগুলো দেখো, A এর 7 ইউনিট আর C এর 27 ইউনিট। দুটোকে যদি যোগ করো তো কত হয়ে যাবে? 34 ইউনিট। আশা করি ক্লিয়ার এটা। 34 ইউনিট কত দিনে করতে পারে? 1 দিনে করতে পারে। এত ইউনিট কাজ করতে তার কত সময় লেগে যাবে? এটা একবার গুণ করে দাও। 348, 48 এর কত হয়ে যাবে? 8, 5 6 কত? 96, 96। তো এটা হয়ে গেল তোমার এটা 96 আর 4 কত? 100। একদিনে যদি 34 ইউনিট করতে পারে তো এত ইউনিট করতে তার কত সময় লাগে? কাটাকাটি করো তো 504 এদিকে 17। 17 দিয়ে ভাগ করো বা এটাই উত্তর হবে। 17 কে 17 কত? 34। তো 100 কত? 64। 9 17 কত? 153। তো 164 থেকে 53 যদি বাদ দাও তো কত হয়ে যাবে? তো 1 1, ঠিক আছে? তো 29 পূর্ণ 11/17 পূর্ণতে দেওয়া রয়েছিল, সেই জন্য আমি এটা পূর্ণতে নিয়ে চলে গেলাম। তো এখানে দেখো এ নম্বর রাইট। এটা নিজের মতো করে ক্যালকুলেশনটা যত ফাস্ট করতে পারো কোনো অসুবিধা নেই। দেখো আমি ক্লিয়ারিটি করাচ্ছি, বলছিও। সেই জন্য একটু সময় লাগতে পারে, তোমাদের কাছে একটু কম সময় লাগতে পারে। দেখো সুমন ও অরুণ মিলে একটি কাজ, সুমন এস আর অরুণ মিলে এত করতে পারে। অরুণ আর রাহুলের কথা বলছে। রাহুলকে আর দিয়ে আমি প্রকাশ করছি 48 করতে পারে। রাহুল ও সুমন মিলে, রাহুল প্লাস সুমন মিলে বলছে 80 দিনে করতে পারে। আশা করি ক্লিয়ার এটা। টোটাল ক্যাপাসিটি বের করে নাও। তো এটার যদি লসাগু বের করতে হবে, বসেই বের করতে হবে। এটা ঠিক না? তো কত দিয়ে চলে যাবে? 8 দিয়ে চলে যাবে সম্ভবত। 8 দিয়ে চলে যাবে। 8 দিয়ে যদি যাই তো 8 থেকে 8, 8 কাট 16, 6 8 48 আর এটা 10।
2 দিয়ে 6, 3, 5, 3 দিয়ে 2, 1, 5। তো দেখো যদি এটাকে আমি গুণ করি তো কত? 16, 3 16 48, 48 কে যদি 2 দিয়ে গুণ করি তো 96, 96 কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 96 কে আমি 5 দিয়ে গুণ করব না, এভাবে করে রেখে দেব। বা গুণ করলেও কোনো ক্ষতি নেই। ৫ ৬ ৩০ হতো। আর ৪ ৯ ৫ ৯ কত? ৪৫। তো এইভাবেই থাকতে দাও, কোনো অসুবিধা নেই। কাটাকাটিতে সুবিধা হয়ে যাবে আমাদের। ঠিক না? তো এফিসিয়েন্সি দেখো ৯৬ কে ভাগ করলে এটা ৫ পেয়ে যাবে। ৪৮ দিয়ে যদি ভাগ করো তো কত? ৮ দিয়ে ভাগ করে ৫ ৬ ৮ ৪৮ ৬ এদিকে, আর এটা ৮ দিয়ে যদি ভাগ করো তো ৮ একে ৮, ৮ একে ৮ আর ২ মানে ১২, আর এদিকে ৬, ৬ কে ৬ ১২, ২, ২ বারে তো ১০ হয়ে যাবে এটা। ঠিক আছে তো? ৮০ ৫ দিয়ে যদি কাটি তো ১৬, ঠিক না? ৫ দিয়ে কাটলে কত? ১৬ হয়ে যাবে। আর ১৬ দিয়ে যদি ৯৬ কে ভাগ করি, ৫ সমান ৬ সমান কত? ৯৬। তো এটা আমাদের আসলো। এখানে একটু ডাউট লাগছে আমার। মিস করেছি সম্ভবত। ৬ দিয়ে ৬, ৬, ৮ দিয়ে কত? ৫ ৬ আবার গেল। ৮ দিয়ে ১ আর ২ ১২। ১২ কে ৬ কে যদি ৬ কে ১২ ভাগ করি তো ২, ২ ১০ ঠিকই আছে। কোনো অসুবিধা নেই। এবার দেখো প্রত্যেকটা ডবল, ডবল রয়েছে। আমরা কি করতে পারি? কমন নিয়ে নিতে পারি ২, ঠিক না? তো এখানে যে পড়ে থাকবে, সুমন পড়ে থাকবে। আর এ দিয়ে অরুণ ছিল। আর একটা কে ছিল? অরুণ ছিল, ঠিক না? আর রাহুল ছিল। এই ৩ জন পড়ে থাকবে। আর ৩ জনের যদি দক্ষতা দেখি আমি তো কত? ২১ এখানে দেখতে পাচ্ছি। ঠিক? আর ৩ জনের আমি যদি বলি ওয়ানডের কাজ তো ২১/২। ক্লিয়ার? এটা আমাদের এটা চলে এসেছে। এবার এখানে বলছে তাহলে রাহুল ৩ জনই মিলে কাজ করলে কতদিন? এটা গুণ করে নাও এবার। যদি গুণ করি তো কত? ৫ ৬ ৩০ আর ৫ ৯ ৪৫, ৪৫ ৪৮, ঠিক আছে? এটা দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে? ২ টা ওপরে চলে যাবে, নিচে ২১ থাকবে। ভাগ করো এবার। যদি গুণ করে দিই ২ দিয়ে, কারণ তো ভাগ তো যাচ্ছে না, না? ২ দিয়ে গুণ করলে কত? ৮ কাট ১৬, ৬ ৯, ঠিক আছে? 0, এটা ২১। এইরকম ভাবে উত্তর নেই। এটা দশমিক আসবে, বাট দশমিকে উত্তর নেই। তো এটা প্রায় উত্তর আসবে। দেখো এখানে প্রায় কথাটা বলেছিল। ঠিক আছে? তো এখানে কত দিয়ে চলে যাবে? ৪ দিয়ে চলে যাবে। ৪ দিয়ে কত হয়ে যায়? ৮৪ হয়ে যায়। বাঁচবে কত? ২, ঠিক না? আর এদিকে ১ মানে ১২০। তো কত বড় চলে যাবে ১২০? ৪ দিয়ে গেল এটা, তো ওটা ৫ দিয়ে চলে যাবে। ১২০ বেঁচে ছিল। ৫ দিয়ে দিলাম, তো ৫ ১০, ঠিক আছে? তো বাঁচছে কত? আবার ৫ বাঁচবে। ১ চলে আসলো, ১ মানে ১৫। তো দশমিক নিয়ে এদিকে কোনো একটা সংখ্যা আসবে। সামথিং তোমরা করে দেখতে পারো সেটা। বাট এখানে কি এইভাবে উত্তর রয়েছে ৪৫? নেই ৪৫। তো ওখানে যে সংখ্যাগুলো আসবে এই সংখ্যার পর সেটা দেখবা ৬ এর ওপরে আসবে। হতে পারে ৭ আসছে বা ৮ আসছে, এরকম কোনো সংখ্যা আসবে। তখন এটা প্রায় যেহেতু বলেছে তাহ সেটা ৪৬ এ চলে যাবে। তো এখানে এ নম্বর রাইট হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখানে প্রায় উত্তর চেয়েছে। মানে প্রায় লাগ মানে হয় না কি? প্রায় এরকম হতে পারে। তো সেই টাইপের অঙ্ক। ক্লিয়ার? তো দেখো ২৪ নম্বরটা কি বলছে? এ এবং বি মিলে একটি কাজ দিনে শেষ করতে পারে। বি এবং সি মিলে সেই কাজ এত দিনে শেষ করতে পারে এবং সি এবং এ মিলে এত দিনে শেষ করতে পারে। দেখো খুবই ভালো টাইপ এটা। প্রায় ছেলে এটাকে ছেড়ে দেয়। কিন্তু বাট খুব সহজ টাইপের একটা অঙ্ক। ক্যালকুলেশন তো রয়েছে এটাতে, বাট সহজ টাইপ। তো ১২/৫ রয়েছে। তারপরে দেখো সি প্লাস এ রয়েছে। এখানে বলছে ১৬/১৩ রয়েছে। তো টোটাল ক্যাপাসিটি বের করব। তোমরা বলবা কি ভাই আকারে রয়েছে কিভাবে টোটাল ক্যাপাসিটি বের করা যায়? দেখো ১৪, ১২ আর ১৬ বের কর না। আমি এখানে লিখে দিচ্ছি ১৪, ১২ রয়েছে। ওপরে যেগুলো রয়েছে সেগুলোর নিয়ে নাও। তো কত? ২ দিয়ে ৭, ৬, ৮, আরো ২ দিয়ে যাবে ৭, ৩, ৪। ক্লিয়ার? আর তো যাবে না। এটা গুণ করে নাও। যদি গুণ করো এখানে আমি দেখতে পাচ্ছি কত হয়ে যাবে? ২ কে ২ কত? ৪, ৩ ৪ ১২, ৪ ১২ তো কত? ৪৮। এখানে ৪৮ বাই আমি ৭ লিখছি।
এই জন্য এইভাবে করে রাখলাম কি একটু সুবিধা হবে আমাদের, ঠিক না? এই ভাগ করতে। তো দেখো 7 দিয়ে যদি আমি 14 কে ভাগ করি তো কত? 2, 2 দিয়ে 48 কে ভাগ করলে এফিসিয়েন্সি গুলো দেখবা খুবই ইজিলি মিলে যাচ্ছে। এফিসিয়েন্সি গুলো দেখো 7 দিয়ে ভাগ করলাম কত? 2, আর 2 দিয়ে যদি আমি 48 কে ভাগ করি কত? 24। এবার যে 24টা পেলাম 14 দিয়ে পুরোটাকে যদি ভাগ করো, দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা এইভাবে নেওয়ার একটাই মানে কি তোমাদের সহজ হবে। 2, এটা কত? 24। এই যে 24 পেলাম আমি 14 দিয়ে ভাগ করে এটাকে 24 পেলাম, 24টা যে নিচের সংখ্যা রয়েছে সেটা দিয়ে গুণ করে দেবো। বাই আকারে যখন দেখো কিন্তু ভাগ করে টোটাল ক্যাপাসিটি নেব সেই সময় কিন্তু গুণ করে দিতে হয়। তো 24 কে গুণ করলে কত? 3 4 12 2 আর 6 6 একে 7। এবার দেখো 12 দিয়ে ভাগ করে দাও। 4 12 তে কত হয়? 48। তো কত পেলা? 4 পেলা। 4 7 কত? 28। 28 কে কি করে দাও? 5 দিয়ে করো। 5 4 কত? 40। আর 5 কে 5 কত? 10। 10 আর 4 কত? তো মানে 140। 16 দিয়ে ভাগ করে দাও। 3 16 তে কত? 48। 3 7 কত? 21। 21 কে 3 দিয়ে গুণ করে দাও। কত? 63। ক্লিয়ার কন্ডিশন? এবার দেখো বুঝো বিষয়গুলো। এ দুটো রয়েছে, বি দুটো রয়েছে আর সি দুটো রয়েছে। তো এ প্লাস বি প্লাস আর সি রয়েছে। আমি এখান থেকে 2 কমন নিলাম, এদের টোটাল আমি জুড়ে নিব। যদি জুড়ি তো কত হয়ে যাচ্ছে? 5 আমি দেখতে পাচ্ছি, কত? 5ই তো। 3 আর 2 কত? 5 7 আর 4 কত? 11 11 আর 6 কত? 11 11 আর 6 17, ঠিক না? তো 17 কত? 7। আর এদিকে 1 আর 2। তো দেখো আমি একবার তো এখানে নিয়ে নিয়েছি। আচ্ছা একবার আরো লিখি আমি। a প্লাস বি প্লাস সি রয়েছে, এখানে লাইন গেল, চলে গেছে, হাওয়াতে চলে গেছে লাইন। তো দেখো এটা আমাদের, তো 2টা কি হয়ে যাবে? এর নিচে চলে আসবে। আশা করি ক্লিয়ার। এখানে তো বুঝতে আর কোনো অসুবিধা নেই। এটা একদিনে ওরা করতে পারে। তো এখানে বলেছে তারা কি করবে? তবে তারা 2 দিন পুরো কাজ কত অংশ শেষ করবে? একদিনে যদি এত ইউনিট করতে পারে, 1 ডে এর কন্ডিশন এটা। একদিনে যদি এত ইউনিট করতে পারে, 2 দিনে কতটি করবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো এই 2 আর এই 2 তো আউট হয়ে যাবে। তো এবার বাঁচলো কি? এ, বি প্লাস সি এর এটা। ক্লিয়ার? একদিনের কন্ডিশন। এবার এদিকে রয়েছে এটা। তো এটাকে আমি গুণ করব। 7 8 56 আর 28, 28 আর 5 এ আমাদের কত হয়ে যাবে? 28 আর 5 এ হয়ে যাচ্ছে আমাদের 33। তো এ একদিনে ২ দিনে এত অংশ যদি এত ইউনিট কাজ করতে পারে, তো এত দিনে এত ইউনিট কাজ করতে তার কত সময় লাগবে? এটা, বাট এটা যে রয়েছে এত সময় লাগবে, বাট এটাকে যে চাইছে এটা অংশতে চাইছে। অংশতে চাইলে এটাকে জাস্ট উল্টে দিলেই অংশ হয়ে যায়। কারণ যখন আমি ১ম অঙ্ক ১ নম্বর অঙ্কটা শুরু করি, সেখানে দেখো আমি বাই আকারে মানে দেখো ৪০ এর ১ অংশ করিয়েছিলাম। তো ৪০ এর উপর ১ লিখেছিলাম। সে লাস্টে যখন উত্তর এসেছিল তখন ঘুরিয়ে দিয়েছিলাম, ২৪ টাকে উপরে করে দিয়েছিলাম। কেন করেছিলাম? সেটা অংশতে ছিল। ক্লিয়ার? ওটা অংশতে ২৪ এর ১ অংশ ছিল। সেইজন্য যখন অংশ করতে যাবা এটাকে জাস্ট উল্টে দিলেই কিন্তু অংশতে হয়ে যায়। আশা করি এটা পুরো ক্লিয়ার হলা। এখানে তো লাইন আউট হয়ে গেল। চলো আরো কয়েকটা অঙ্ক রয়েছে সেটাকে আমরা করে নিচ্ছি। ঠিক না? দেখো 25। এ এবং বি মিলে একটি কাজ ২০ দিনে। খুবই দারুণ টাইপের কিন্তু এই টাইপটা রয়েছে একটু। বি আর সি মিলে ১০০ দিনে। আর বি একাই সেই কাজ ৪০ দিনে করতে পারে। এবার দেখো বি একাই করছে কত? ১৪০ দিনে করতে পারে। টোটাল লসাগু নিতে হবে। তো দেখো ২০, ১০০ আর ১৪০ কত দিয়ে চলে যাবে? দেখো ১০ দিয়ে পাঠিয়ে দাও। তো ২ ১০ দিয়ে পাঠালে ১০ আর ১০ দিয়ে যদি এটাকে দিয়ে দাও তো কত? ১৪। ঠিক আছে? ২ দিয়ে দিলে এটা কত? ১ ৫ ৭। আর তো যাবে না। ৫ ৭ কত? ৩৫ আর ৩৫ কত? ৭০। ৭০ কে ১০ দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? ৭০ কে ১০ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে ৭০০। ঠিক না? দেখো ৫ ৭ ৩৫, ৩৫ ৩৫ কত? ৭০, ৭০ কে ১০ দিয়ে ৭০০। ক্লিয়ার কন্ডিশন? এবার দেখো এদের দক্ষতাগুলো, এফিসিয়েন্সি গুলো বের করলাম। এটা টোটাল ক্যাপাসিটি আমরা পেলাম। তো ২০ দিয়ে যদি ভাগ করো তে কত? ৩৫ হয়ে যাবে। কারণ একটা 0 কাটা গেল আর ২ দিয়ে ভাগ করলে ৩৫। দেখো দুটো 0 আউট মানে কত? ৭। আর এখানে একটা 0 আউট, ৭ কত? ১৪, তো ৫ হয়ে যাবে এটা। এবার দেখো কন্ডিশন, তবে এ এবং সি মিলে কাজটি কত দিনে করবে? এখানে চাইছে এ আর সি। তো এ এর দক্ষতা আমি জানি না, সি এরও জানি না। মানে একা, একা জানি না। তো বি এর জানি ৫ রয়েছে। তো বি আর সি মিলে ৭, তো এটার অবশ্যই ২। তো বি যদি ৫ হয়, আর দুটো মিলে যদি
35 হয় তো অবশ্যই এ এর কত 30। এবার আমি কিন্তু পেয়ে গেলাম এ আর সি এর দক্ষতা 1 দিনের, ঠিক না? 1 ডে এর দক্ষতা। তো যদি একদিনের দক্ষতা দেখি এ আর সি এর একজনের 30 আর একজনের 2, তো টোটাল হচ্ছে 32। ক্লিয়ার? ঠিক না? তো একদিনে যদি 32 ইউনিট কাজ করে তো এই এত ইউনিট কাজ তারা কত দিনে শেষ করবে? তো 32 দিয়ে ভাগ করে দাও। তো কত 35, নিচে কত 16, 4 দিয়ে চলে যেত। চলো আরেকবার ভাগ করে দেই। তো 1 আর কত আমাদের 7, 5, 8 আর এটাই আমাদের উত্তর। কারণ বাই-এই উত্তর দেওয়া রয়েছে 175/8। এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো 26 নম্বর অঙ্ক কি বলতে চাইছে? এ একা একটি কাজ 18 দিনে করতে পারে। লাইন চলে এসছে। এ এবং বি একসাথে সেই কাজ 8 দিনে করতে পারে। আর বি এবং সি একসাথে সেই কাজ 6 দিনে করতে পারে। তাহলে এ, বি এবং সি এক এক একসাথে সেই কাজ কত দিনে করতে পারে? দেখো এখানে যেটার কথা বলেছে, এ একার কথা বলছে 18 দিনে করতে পারছে। এখানে এ আর বি এর কথা বলছে 8 দিনে করতে। যা বলছে সেটাকে কিন্তু সুন্দর করে লিখে নাও। 6 দিনে করতে পারে। ক্লিয়ার? এবার দেখো কত লসাগু হয়ে যাবে? এটা 72 হয়ে যাবে। ঠিক? টোটাল ক্যাপাসিটি। ডাইরেক্টলি মাইন্ডলি করা যাচ্ছে। এফিসিয়েন্সি বের করব। 4 8 কত 72, আর 8 দিয়ে যদি বের করি তো 8 9 কত 72, 6 দিয়ে কত 6 কে 6 আর 6 কে 6 কত 12। ঠিক আছে? তো আমি প্রত্যেকটার দক্ষতা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হলো এবিসি এর মান বের করা। এর মান তো আমি 4 দেখতেই পাচ্ছি দক্ষতা। এখানে দেওয়াই রয়েছে ডাইরেক্ট। তো যদি এ আমি জানি 4 আর এ বি যদি 9 হয় তো বি কত 5। ঠিক? বি যদি 5 হয় তো সি কত হয়ে যাবে? দুটো মিলে তো 12, 7 5 12 মানে 7। এবার দেখো এ প্লাস বি প্লাস সি, তো এর মান এ কত রয়েছে 4 আর বি কত রয়েছে 5 আর সি কত রয়েছে 7। দেখো 9 9 আর 7 কত হয়ে যায়? 9 7 আমাদের হয়ে যায় 16। ঠিক আছে? 16 দিয়ে একে ভাগ করে দাও। কারণ একদিনের কন্ডিশন হচ্ছে 16 ইউনিট কাজ করা এ বি সি এর। তো 72 ইউনিট কাজ করতে তার কত সময় লাগে? 8 দিয়ে যদি কাটো 9 আর 8 দিয়ে কাটলে এটা 2। তো এটা পূর্ণতে রয়েছে। তো এটা কত 4 পূর্ণ 1/2। এটা রাইট অ্যান্সার। কোথায় রয়েছে? ডি নম্বর অপশনটাতে আমি দেখতে পাচ্ছি সেই উত্তরটা রয়েছে। চলো। ও হো, সেই টাইপ পুরো কমপ্লিট হয়েছে। এই টাইপ কিন্তু খুবই সুন্দর একটা টাইপ। আর আজকে আমি এখানেই ছাড়ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে না তো। কারণ দেখো এই টাইপ গুলো করাতে একটু ক্যালকুলেটিভ রয়েছে, তোমরাও বুঝতে পারছো। ক্লিয়ার? এটাকে ভালো করে প্র্যাকটিস করবা, দেখবা আয়ত্তে চলে আসবে, তুমি সুন্দরভাবে করতে পারবা। তো চলো আজকের ভিডিও এখানেই থাকলো। পরবর্তী ভিডিও 4 নম্বর টাইপ থেকে স্টার্ট করবো। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখো এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে প্লে লিস্টে যাও এবং পিডিএফ যা যাবতীয় জিনিস রয়েছে টেলিগ্রামে যে খুঁজবা। ঠিক না? নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামের, সেখান থেকে